দর্শক বন্ধুরা, সস্তার মধ্যেও যদি আপনার সব থেকে ভালো বাইক অ্যান্ড সুপার বাইক চাই তো সব থেকে ভালো অপশান হচ্ছে আপনার কাছে ইয়ামা বাইক। যাদের বাইকগুলো সস্তা তো হয়ে থাকে, বাট তাদের বাইকের মধ্যে যেটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে পাওয়ার। তবে ইয়ামা কোম্পানি এমন একটা বাইককে বানিয়েছে যেই বাইকটাকে কিনলে আপনার সম্পূর্ণভাবে টাকা নষ্ট হয়ে যাবে। ওয়েল, এই কথাটা আমি কেন বলছি এটাকে আপনারা ভিডিও শেষে জানতে পেরে যাবেন। ততক্ষণের জন্য আপনাদের সাথে আমি এবং আপনারা ফলো করছেন ফ্যাক্টু বাংলাকে। তো আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। জেনারেলি আমরা সবাই ভালো করে একটা কথা জানি যে যদি সস্তার মধ্যে সব থেকে ভালো সুপার বাইক বা নর্মাল বাইক চাই তো সব থেকে বেস্ট অপশন হচ্ছে ইয়ামা বাইকস। তবে ইয়ামা কোম্পানি এমন একটা বাইককে বানিয়ে ফেলেছে যেটা সম্পূর্ণভাবে একটি টাকা নষ্টকর বাইক। আমরা শুরু থেকে একটা কথা সবাই জানি যে ইয়ামা কোম্পানির প্রত্যেকটা বাইক হচ্ছে বাগ। তো এখন কেন আমি ইয়ামা কোম্পানি এমন একটা বাইক আছে যেই বাইকটা সম্পূর্ণ টাকা নষ্টকর বাইক বলছি? দেখুন, নর্মালি ইয়ামা কোম্পানির দুটো সিরিজ সব থেকে মেন সিরিজ, সেটা হচ্ছে আর সিরিজ এবং এমটি সিরিজ। যদি ইয়ামা কোম্পানি আর সিরিজ একটি চিতা হয়ে থাকে তাহলে এমটি সিরিজ একটি বাগ। বাট এমটি সিরিজের মধ্যে MT-10 সব থেকে বেকার একটি বাইক। এই বাইকটাকে বেকার বলার রিজনটা আপনারা ভিডিওর মধ্যেই জানতে পেরে যাবেন। তবে এমনিতে আপনাকে বলে রাখি, কোনো বাইককে বেকার বলা বা হেট করার আমার কোনো রকম ভাবে ইচ্ছা নেই, বাট এটাকে আমি কম্পেয়ার করে জিনসোর সাথে দেখবো যে বাইকটা অন্য সব বাইকের থেকে কতটা বেশি ভালো। তো নর্মালি আপনারা সবাই জিনসোকে ভালো করেই চেনেন এবং বর্তমান সময়কে দেখতে জিনসোর ডিমান্ড সব থেকে বেশি বাড়ছে ইন্ডিয়া এবং অন্যান্য দেশের মধ্যে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে জিনসো সব থেকে বেশি কেনা হলো, অন্যান্য দেশের মধ্যে সব থেকে বড় কম্পিটিটর হয়ে দাঁড়ায় MT-10। তো এই টাইমে দেখে নেবো MT-10 বেশি ভালো নাকি Z900 বেশি ভালো। যেখানেই আমাদের MT-10 এর এক্স-শোরুম প্রাইস চালু হয়ে থাকে প্রায় 14 লাখ টাকা থেকে, সেখানেই আমাদের জিনসোর প্রাইস চালু হয় মাত্র 10 লাখ টাকা থেকে। বাট অনেক টাইমে দেখা গেছে বাইকের প্রাইস যত বেশি হয় বাইকের পাওয়ারও তত বেশি হয়। এটাই কি সত্যি? তো চলুন এর ক্ষেত্রেও আমরা এটা দেখে নেবো। দেখুন, নর্মালি MT-10 এর মধ্যে ব্যবহার করা হচ্ছে 998 সিসির ইনলাইন 4 সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন এবং এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 11,500 RPM এবং 112 Nm টর্ক ইজিলি জেনারেট করে দেয়। এবার যদি Z900 এর কথা বলি, এই বাইকটার মধ্যে ব্যবহার করা হচ্ছে 948 সিসির লিকুইড কুলিং ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন এবং এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 123 হর্স পাওয়ারে শুধু নয় 98 Nm টর্ক এবং 7700 RPM ও জেনারেট করে দেয়। দেখুন, এই টাইমে যদি আমরা ইঞ্জিনকে এবং পাওয়ারকে একসাথে কম্পেয়ার করি তাহলে খুব ইজিলি MT-10 জিতে যাচ্ছে। বাট এখনো আমরা এর রিয়েল শক্তিটাকেই দেখিনি, সেটা হচ্ছে টপ স্পিড। দেখুন, আমাদের MT-10 এর সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা এবং আমাদের Z900 এর টপ স্পিড হচ্ছে প্রায় 255 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখুন, এতক্ষণ আপনারা ভাবছিলেন যে MT-10 এর প্রাইস এবং পাওয়ার এতটাই বেশি যে হয়তো জিনসোকেও হারিয়ে দেবে, কিন্তু হলো ঠিক এর উল্টোই। জিনসোই বরঞ্চ MT-10 কে ইজিলি হারিয়ে দিল। এবার দেখুন, এই টাইমে প্রাইসও আমরা কম পাচ্ছি এবং পাওয়ারও এর থেকেও বেশি পাচ্ছি। তো সেই হিসাব মতন আমাদের জিনসো কেনা সব থেকে বেশি ভালো হবে এবং MT-10 এর থেকে জিনসোর মধ্যে খরচও অনেকখানি কম হয়। তো সেই হিসাবে অনেক লোকে MT-10 কে অনেক বেশি টাকা নষ্টকর বাইক বলে থাকে। বাট সত্যি কি এটা রিয়ালিটি? আপনাদের মতামত সেটা কমেন্টে লিখতে একদম ভুলবেন না। সাথে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ফলো করতেও একদম ভুলবেন না।